এবার ব্যবসা করার জন্য সুদ ছাড়াই 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ বা লোন কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। বর্তমানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে এমন প্রচুর ছেলেমেয়েরা রয়েছেন যাদের ব্যবসা করার মতো বুদ্ধি রয়েছে, কিন্তু ব্যবসা করতে গেলে যে পুঁজি বা টাকার প্রয়োজন হয় সেটাই তাদের কাছে নেই। তাই জন্য হাজার হাজার ছেলে মেয়েদেরকে, পুরুষ মহিলাদেরকে পিছিয়ে আসতে হয়। আর এই সমস্যার সমাধান করার জন্যই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যে একাধিক প্রকল্প তৈরি করা হয়েছে, যেখানে এই ব্যবসা করার জন্য বেকার ছেলে মেয়ে থেকে শুরু করে পুরুষ মহিলা সবাইকেই আর্থিক সাহায্য করা হয়। যেমন মহিলা সমৃদ্ধি যোজনা রয়েছে, মুদ্রা যোজনা রয়েছে, এই সমস্ত প্রকল্পে কিন্তু লোন দেওয়া হয় এবং আপনাদেরকে যাতে ব্যবসা করে আপনারা যাতে স্বনির্ভর হতে পারেন সেই ব্যবস্থাই করা হয়। তবে এবার আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকেন, তিনি যদি ব্যবসা করতে চান, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। 5 লক্ষ টাকা পর্যন্ত আপনাদেরকে লোন দেওয়া হবে বা ঋণ দেওয়া হবে, যেটা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। এর জন্য 1 টাকাও আপনাকে সুদ দিতে হবে না। তো বর্তমানে কোন প্রকল্পে এই সুবিধা পাওয়া যাবে, এই প্রকল্পের সুবিধা পেতে হলে কি কি শর্ত রয়েছে, কাদেরকে দেওয়া হবে বা আবেদনের পদ্ধতি বা কী রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে নারী ক্ষমতায়নে সক্রিয় কেন্দ্রীয় সরকার, আর সেই লক্ষ্যেই 2023 সালে মহিলাদের জন্য লাখপতি দিদি যোজনা শুরু করেছে মোদী সরকার। এই প্রকল্পের উদ্দেশ্য হলো শিল্পক্ষেত্রে মহিলাদের উৎসাহিত করতে আর্থিক সহযোগিতা করা। এই প্রকল্পের আওতায় 5 লক্ষ টাকা পর্যন্ত সুদ ছাড়াই ঋণ নেওয়া যায়। তো বুঝতেই পারছেন বন্ধুরা, বর্তমানে আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকেন, তাহলে ব্যবসা করার জন্য কোনো সুদ ছাড়াই 5 লক্ষ টাকা পর্যন্ত আপনাদেরকে লোন বা ঋণ কিন্তু দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। তো পাশাপাশি বলা হয়েছে, দেখুন, লাখপতি দিদি যোজনার আওতায় মহিলাদের 5 লক্ষ টাকা পর্যন্ত সুদ ছাড়াই ঋণ দেওয়া হয়। এর জন্য কিছু নিয়ম তৈরি করা হয়েছে। এই প্রকল্পটি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের জন্যই পরিচালিত। মহিলাদের কর্মসংস্থানে জোর দিতেই এই প্রকল্পটি আনা হয়েছে। অর্থাৎ বন্ধুরা, এই প্রকল্পে যদি আপনি আবেদন করে আপনি এই টাকা নিতে চান ব্যবসা করার জন্য, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা হতে হবে। অর্থাৎ সরকারি যে সেলফ হেল্প গ্রুপগুলো রয়েছে সেখানে আপনাকে যুক্ত হতে হবে বা যোগদান করতে হবে, এবং ওই গ্রুপে থাকলে তবেই কিন্তু আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন। চলুন আর কি বলা হয়েছে একটু দেখে নেই। তো দেখুন, বলা হয়েছে সুদ ছাড়াই 5 লক্ষ টাকার ঋণ। এই প্রকল্পের আওতায় কর্মদক্ষতা বাড়াতে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর তাদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য সুদ ছাড়াই 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ বা লোন দেওয়া হয়। তো কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবেন? দেখুন, বলা হয়েছে পরিবারের কেউ সরকারি চাকরি করেন না এমন পরিবারের কোনো মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যে সমস্ত পরিবারের বাৎসরিক আয় বা ইনকাম 3 লক্ষ টাকা বা তার থেকে কম, সেই সমস্ত পরিবারের মহিলারাও এই লাখপতি দিদি যোজনার সুবিধা পেতে পারেন এবং আবেদনও করতে পারেন। সঙ্গে বলা হয়েছে লাখপতি দিদি যোজনায় আবেদন করার জন্য মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর অধীনে একটি ব্যবসায়িক পরিকল্পনা জমা দিতে হবে। তাদের ব্যবসায়িক পরিকল্পনা সরকারের কাছে পাঠাবে ওই স্বনির্ভর গোষ্ঠী। অর্থাৎ ধরুন আপনি কোনো স্বনির্ভর গোষ্ঠীতে যোগদান করেছেন এবং সেই স্বনির্ভর গোষ্ঠীতে ধরুন আপনি আপনারা 2-3 জন মহিলারা ব্যবসা করতে চান, সেক্ষেত্রে একটা ব্যবসার প্ল্যানিং করলেন এবং একটা চার্ট তৈরি করলেন, সেটা আপনাদের স্বনির্ভর গোষ্ঠীকে জমা করতে হবে। এবং আপনাদের যে স্বনির্ভর গোষ্ঠীর আধিকারিকরা রয়েছেন, দেখুন বলা হয়েছে সরকারি আধিকারিকরা পরিকল্পনাটি পর্যালোচনা করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, পঞ্চায়েত দপ্তরে বা ব্লক দপ্তরে যে সমস্ত সরকারি আধিকারিকরা থাকেন, যারা এই যে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই কাজগুলো করে থাকেন মূলত। তো আপনারা একবার খবর নিয়ে দেখতে পারেন। এরপর যদি আবেদনটি গৃহীত হয় তাহলে প্রকল্পের সুবিধা দেওয়া হবে এবং এর অধীনে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে আপনাকে ব্যবসা করার জন্য, যেখানে আপনারা এই 5 লক্ষ টাকা পেলে 1 টাকাও কিন্তু আপনাদের থেকে সুদ নেওয়া হবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই ব্যবসা করার জন্য কি কি কাগজপত্রের বা নথির প্রয়োজন হবে? দেখুন, এই ব্যবসা করার জন্য মোটামুটি আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, সঙ্গে রেশন কার্ডের জেরক্স, আয়ের শংসাপত্র, ব্যাংক পাসবই, পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার, এই সমস্ত ডকুমেন্টগুলোর কিন্তু প্রয়োজন হবে। এগুলো নিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো এখন অনেকের মনে আবার এই প্রশ্নটাও আসতে পারে যে ধরুন আমি আবেদন করব, সেক্ষেত্রে আমি একা আবেদন করব নাকি আমাকে গ্রুপে 2-3 জনকে নিয়ে আবেদন করতে হবে?
দেখুন, মূলত কিন্তু আপনাকে স্বনির্ভর গোষ্ঠীতে যোগদান করতে হবে। তারপরে আপনি যে ব্যবসাটা করবেন তার পরিকল্পনা আপনাকে করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি একা ব্যবসা করতে চান একা আবেদন করবেন, আর যদি মনে করুন যে আপনি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে নিয়ে 2-3 জন মিলে আবেদন করবেন, সেটাও কিন্তু করতে পারেন। এই বিষয়ে অবশ্য আপনারা যদি বিস্তারিত জানতে চান, আপনাদের এলাকার যে পঞ্চায়েত অফিস রয়েছে, ব্লক অফিস রয়েছে, বা যারা স্বনির্ভর গোষ্ঠীর আধিকারিকরা রয়েছেন, সরকারি আধিকারিক, তাদের সঙ্গে যোগাযোগ করুন। তারা কিন্তু আরও বিস্তারিত বলে আপনাদেরকে সাহায্য করবে। আশা করি আপনারা তার থেকে উপকৃত হবেন। তো বর্তমানে এই স্বনির্ভর গোষ্ঠীর লোন অর্থাৎ প্রধানমন্ত্রী লাখপতি দিদি যোজনার এই লোনের সুবিধা আপনি পেতে চান কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।